আর্জেন্টিনা কেন পারল না? পুরো বিশ্ব যখন ভেবেছিল ট্রফিটা আবার আলবিসেলেস্তাদের হাতেই উঠছে, ঠিক তখনই কোনো 5টি ভুলে স্বপ্নভঙ্গ হলো আর্জেন্টিনার। কেন বিশ্ব চ্যাম্পিয়নদের থামতে হলো ফাইনালের এই মহা মঞ্চে? চলুন জেনে নেওয়া যাক আর্জেন্টিনা হেরে যাওয়ার পেছনের আসল কারণগুলো। প্রথম কারণ, মিডফিল্ডের নিয়ন্ত্রণ হারানো। স্পেনের তরুণ ও দ্রুতগতির মিডফিল্ডের সামনে আর্জেন্টিনার মাঝমাঠ আজ বারবার খেই হারিয়েছে। রদ্রি ও ফাবিয়ান রুইসদের নিখুঁত পজিশনাল ফুটবলের কারণে আর্জেন্টিনা তাদের স্বাভাবিক পাসিং গেম খেলতে পারেনি। দ্বিতীয় কারণ, এনজো ফার্নান্দেসের লাল কার্ড। ম্যাচের সবচেয়ে মারাত্মক ভুলটি ছিল এটি। আগে থেকেই একটি হলুদ কার্ড থাকা সত্ত্বেও এনজোর ওই অসাবধানী ট্যাকেলটি দলকে 10 জনের দলে পরিণত করে। একজন প্লেয়ার কমে যাওয়ায় কোচ স্কালোনি বাধ্য হন দলকে পুরোপুরি ডিফেন্সে নামিয়ে আনতে, যা ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্পেনের হাতে তুলে দেয়। তৃতীয় কারণ, কাউন্টার অ্যাটাকে ব্যর্থতা। আর্জেন্টিনা যে কোটি সুযোগ পেয়েছিল সেগুলো দ্রুত কাজে লাগাতে পারেনি। স্পেন যখন আক্রমণে উঠেছিল তখন আর্জেন্টিনা কাউন্টার করার সুযোগ পেলেও স্প্যানিশ ডিফেন্সের দেয়াল ভাঙতে তারা ব্যর্থ হয়। চতুর্থ কারণ, শারীরিক ক্লান্তি ও অতিরিক্ত চাপ। টানা হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলার কারণে দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে কিছুটা শারীরিক ক্লান্তি স্পষ্ট দেখা গেছে। অন্যদিকে স্পেনের তরুণ স্কোয়াড শেষ মিনিট পর্যন্ত একই গতিতে লড়ে গেছে। হার-জিত ফুটবলেরই অংশ। শিরোপা না জিতলেও এই বিশ্বকাপে আর্জেন্টিনার লড়াই চিরস্মরণীয় হয়ে থাকবে। আপনার মতে আর্জেন্টিনার এই পরাজয়ের পেছনে মূল দায় কার ছিল? কোচের ট্যাকটিক্স নাকি খেলোয়াড়দের ভুল? আপনার মতামত কমেন্টে জানান। ফুটবল দুনিয়ার এমন নিখুঁত অ্যানালিসিস ও সব গরম গরম খবর সবার আগে পেতে গোলবক্স বিডি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।